আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায় আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় গুজব এবং ধারণা। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকময় ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, আমি সিলেট থেকে বলছিলাম। জি জি, আমার দুইটা কোশ্চেন। একটা হচ্ছে, আমরা যখন নামাজে থাকি তখন দেখা যায় যে রমজান মাসে যখন তারাবির নামাজ পড়ি, তখন দেখা যায় ছোট বাচ্চারা প্রস্রাব টস্রাব করে, তখন কি উজু অবস্থায় ওদেরকে পরিষ্কার করা যাবে, বা নাকি পরিষ্কার করে আবার উজু করতে হবে ওইটা? জি হ্যাঁ, আর একটা হচ্ছে যে ওই যে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ, ওইটার যে ইসলামে এটার কি নিয়ম? আর ওই চন্দ্রগ্রহণের সময় যদি করা হয়, মানে স্বামী স্ত্রী মেলামেশা করে, ওইটা কি গুনাহ হবে কিনা? আর যদি কেউ ভুল করে ফেলে, তো ওই ক্ষেত্রে বাচ্চার কোনো ক্ষতি হবে কিনা যদি মহিলা প্রেগনেন্ট হয়? ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আপনি করেছেন। রমজানে তারাবি পড়ার সময় ছোটরা পেশাব করে দিলে ওদেরকে পরিচ্ছন্ন করতে হয়, তো পরিচ্ছন্ন করে কি আবার নতুন করে অজু করতে হবে? না, ধন্যবাদ। এটাকে ইজালাতুন নাজাসা বলা হয় থাকে শরীয়তের পরিভাষায়, অর্থাৎ নাপাক বস্তু দূর করা অথবা নাপাক বস্তু থেকে পবিত্রতা অর্জন করা। সুতরাং আপনি যদি কোনো নাপাকি দূর করার কারণে আপনার উজু নষ্ট হবে না। যেমন আপনি কোনো নাপাক বস্তু পরিষ্কার করলেন, ধৌত করলেন, সেক্ষেত্রে আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি পরিপূর্ণরূপে পবিত্র হতে হবে। কোনোভাবে নাপাক বস্তু আপনার শরীরে রাখতে পারবে না। আপনি যদি সেটা ধুয়ে নেন এবং পরিষ্কার করে নেন, এতে আপনার উজু নষ্ট হবে না। বাচ্চাদের পরিষ্কার করার জন্য অথবা কোনো কাপড় ধোয়ার জন্য কারো উজু নষ্ট হয় না। আমরা জানলাম। প্রিয় দর্শক, আপনি আরও জানতে চেয়েছেন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ তো হয়, এসবের কি নিয়ম ইসলামে? আর সে সময় স্বামী স্ত্রী একান্ত মেলামেশা করা কি গুনাহ? আর আরেকটি বিষয় হলো প্রেগনেন্ট থাকা অবস্থায় কি এতে কোনো ক্ষতি হবে? প্রথম কথা হচ্ছে, চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ আল কুসুফ আল কুসুফ বলা হয় তাকে শরীয়তের পরিভাষায়। আয়াতানি মিন আয়াতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের দুটি গুরুত্বপূর্ণ নিদর্শন, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ববাসীকে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, শক্তি, দাপট ও মহত্বের ইঙ্গিত দিয়ে থাকেন, মহত্বের বিষয়টি জানিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত, যার মাধ্যমে মানুষ সতর্কতা অবলম্বন করার সুযোগ পায়। এক্ষেত্রে ইসলামের নির্দেশনা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর বান্দাগণ ইবতিহাল করবে। ইবতিহাল হচ্ছে অত্যন্ত মিনতির সাথে, আকুতির সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেরা ধর্ণা দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদের অক্ষমতা এবং নিজেদের স্বল্পতার বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে ধরবে, দুর্বল দিকগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে ধরে ক্ষমা প্রার্থনা করবে। এটা হচ্ছে এর মূল বিষয়। বাকি এই অবস্থায় কিছু বিষয় আছে কুসংস্কার, সেগুলো হলো যে এই অবস্থায় খাওয়া যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না, অনেকগুলো বিষয় রয়েছে। আবার কিছু বিষয় রয়েছে পরীক্ষিত বাস্তবতা। সুতরাং এক্ষেত্রে একান্ত স্বামী স্ত্রীর মিলনের বিষয়টি ইসলামী শরীয়তের মধ্যে গর্হিত বা নিষিদ্ধ বিষয় নয়, এবং এটি সন্তানের জন্য ক্ষতিকর এই বক্তব্য কোনো পরীক্ষিত না মেডিকেল সায়েন্সের মাধ্যমে না
মানে অন্য কোনো অভিজ্ঞতার মাধ্যমে প্রমাণিত হয়েছে বলে আমার কাছে জানা রয়েছে। মানে যেহেতু এই ধরনের বিষয় সুন্নাহ দ্বারাও প্রমাণিত হয়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার মাধ্যমে প্রমাণিত হয়নি, আবার মেডিকেল সায়েন্সের পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়নি, আর অন্য কোনো তাজারিব, অন্য কোনো অভিজ্ঞতার মাধ্যমে সেটি আসেনি, তাহলে এই ক্ষেত্রে এই ধরনের ধারণা কুসংস্কারের মতোই হতে পারে, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি গুলশান থেকে ইঞ্জিনিয়ার কামাল কথা বলছিলাম। জি বলুন। আমার দুটো প্রশ্ন ছিল। জি। প্রথমটা হচ্ছে, আমরা নামাজের সময় যখন সূরা ফাতিহা পড়ি তখন এটার আগে বিসমিল্লাহ বলার দরকার আছে কিনা? আর নামাজ আনতে অনেক সময় আমরা একাধিকবার সূরা ইখলাস পড়ি, তখন কি প্রতিবার সূরা ইখলাসের আগে বিসমিল্লাহ বলার দরকার আছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। নামাজে সূরা ফাতিহার আগে কি বিসমিল্লাহ পড়তে হবে? ধন্যবাদ এই ভাইকে। সূরাতুল ফাতিহা তিলাওয়াতের আগে বিসমিল্লাহ পড়ার বিষয়টি অধিকাংশ উলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে। সুতরাং সূরা ফাতিহা এর সাথে বিসমিল্লাহ পড়াটাই বিধেয়। এই মর্মে একটি হাদিস ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন যে বিসমিল্লাহ আয়াত মিন আয়াতি সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহার একটি আয়াত, এবং এই হাদিসটিকে শেখ আল ইমাম মুহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি সহিহ বলেছেন। যাই হোক, এটি একটি দীর্ঘ মানে পর্যালোচনার বিষয় রয়েছে, তাহকিকের বিষয় রয়েছে। মোদ্দা কথা যেটি সেটি হলো সূরাতুল ফাতিহা তেলাওয়াতের সাথে বিসমিল্লাহ সহ তেলাওয়াত করাটাই হচ্ছে বিধেয়, সংগত। যদি কেউ বিসমিল্লাহ না পড়েন তাহলেও একদল উলামায়ে কেরামের বক্তব্য অনুযায়ী সূরাতুল ফাতিহার তেলাওয়াত হয়ে যাবে। ভাই আরও জানতে চেয়েছেন, নামাজে কেউ কেউ সূরা ইখলাস বারবার পড়েন, প্রতিবার ইখলাস পড়ার আগে কি বিসমিল্লাহ পড়তে হবে? না, আমরা যারা হাফসে কেরাত, হাফস আন্নাস আসেম থেকে মানে হাফসের যে কেরাত যারা অনুসরণ করে থাকেন, তারা যদি বিসমিল্লাহ বারবার নাও পড়েন এতে কোনো অসুবিধা নেই। তবে শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নাহ, শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নাহ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে শুরু করবেন, এরপরে তিনি শুধুমাত্র কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ এভাবে পড়বেন। এটা শুধুমাত্র হাফসের কেরাত যারা অনুসরণ করে থাকেন তাদের জন্য এই বক্তব্য। বাকি এই মাসআলাটি অনেক দীর্ঘ আলোচ্য বিষয়, মানে অন্যান্য কেরাতের মধ্যে ভিন্ন বক্তব্য রয়েছে। কেউ কেউ বলেছেন যে সূরাতুল ইখলাস যদি পড়তে হয়, যাদের কাছে মানে বিসমিল্লাহ প্রত্যেকটি সূরার একটি অংশ আয়াত, তাদের বক্তব্য অনুযায়ী অবশ্যই বিসমিল্লাহ পড়তে হবে, অন্যথায় এই সূরা ইনকমপ্লিট হয়ে গেল, মানে পরিপূর্ণ তেলাওয়াত হলো না। তো কেউ যদি বারবার পড়েন তাতে কোনো সমস্যা নেই। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ স্যার, আমার নাম নারগিস, আমি টঙ্গী থেকে বলছি। জি স্যার, আমি আপনাদের আগে একটু রিকোয়েস্ট করি, জানি আপনারা স্বপ্নের ব্যাখ্যার কথা বলেন না, কিন্তু আমার একটু অনুরোধ স্যার, আমার এই কথাটা একটু বললেন, আমি অনুরোধ করলাম আপনাদের। কি অনুরোধ করলেন? যে আমার একটা প্রশ্নে আমি একটা স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই স্যার। হ্যাঁ বলুন, বলুন আপনি। স্বপ্নটা হলো কি, আমি প্রায় মাঝে মাঝে স্বপ্নে দেখি আমার বড় আপা, মেজো আপা, আমার মা, তাদের সামনে আমি শুধু তাওহীদের ঘোষণা দিই, যে আঙ্গুল তুলি, ডাইন হাতে শাহাদাত আঙ্গুল তুলে বলি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আমি প্রায় এই স্বপ্নটা দেখি। আসলে স্বপ্নটা ইঙ্গিত কি বোঝায় আমি তো জানি না, যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। উনি শুরুতে একটু বিনয় প্রকাশ করেছেন, আমরা স্বপ্নে তাবির করি না, তবু উনি অনুরোধ করেছেন। স্বপ্ন দেখেছেন যে উনি প্রায় দেখেন ওনার বড় আপা, মেজো আপাকে দেখেন, মাকে দেখেন, এবং উনি ওনাদের সামনে কালেমা উচ্চারণ করছেন। এটা কেমন? তাকে আমরা তো বলেছি যে স্বপ্নে আসলে সারা বাংলাদেশের মানুষ যদি সমস্ত স্বপ্ন জিজ্ঞেস করেন তাহলে তাদের আমলের কোনো পরিবর্তন হবে না, এটি এমন কোনো বিষয় নয়। যাই হোক, আপনি মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি ইস্তেগফার করুন। কোনো মানে বিষয় রয়েছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্টির কারণ হতে পারে, সেখান থেকে আপনি নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি সিলেট থেকে বলছি, হাসান। জি হাসান ভাই, বলুন।
আচ্ছা, ওই আমি মানে ওই সফর অবস্থায় মানে সিরাজগঞ্জ থেকে ইয়াতে সিলেটে আসছি মেয়ের বাসায়। জি জি। তো এই অবস্থা আমি মানে ইয়াতে রাস্তায় আমি মানে কসর আদায় করেছি, কিন্তু বাসায় এসে কসর মানে করতেছি না। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? জি, প্রশ্ন পেয়েছি। যে ভাই বলেছেন যে তিনি রাস্তায় কসর করেছেন, কিন্তু মেয়ের বাসায় তিনি পৌঁছেছেন, সেখানে তিনি কসর করছেন না, না করলেও কোনো সুবিধা নেই। মুসাফির ব্যক্তির জন্য জায়েজ আছে, তিনি ইতমাম করতে পারেন। ইতমাম হচ্ছে পরিপূর্ণ সালাত আদায় করা, 4 রাকাত বিশিষ্ট সালাত 4 রাকাত আদায় করা মুসাফিরের জন্য জায়েজ। এক্ষেত্রে আলেমদের দ্বিমত রয়েছে, কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটি জায়েজ। যদি কেউ ইতমাম করেন, পরিপূর্ণ আদায় করেন, এতেও তার সালাত হয়ে যাবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মাসুদ আক্তার মুন্নি, ঢাকা মণিপুরি কলেজ থেকে বলছিলাম। জি বলুন। স্যার, আমার একটা প্রশ্ন হলো, আমার বড় ছেলে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে, দোয়া করবেন ইনশাল্লাহ। ওর পরীক্ষার আগে আমাদের প্রতিবেশী এক ভাই আমাদের বাসা আসছিল, আসার পর আমাদেরকে বলছে যে এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটা দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে মসজিদে, আমার ছেলেকে যাওয়ার জন্য বলছে। পরে সে দোয়া মাহফিলে যায়। দোয়া মাহফিলে যাওয়ার পরে ওনারা কিছু দোয়া করে, করার পরে বলে যে তোমাদের এসএসসি পরীক্ষার পরে তোমাদের জন্য আমরা চিল্লায় যাব। তো আমার ছেলেটা চিল্লা জিনিসটা কি সে পুরোপুরি জানতো না। তো সবাই এখানে প্রস্তাব দেওয়ার পরে ছেলে সাথে যাবো, আমি 10 দিনের জন্য যাবো। তো আমরা তো জানি না, আমাদের ওই ভদ্রলোক বলে ওনার যে ধরনের কোনো একটা কমিটমেন্ট করাবে বাচ্চাদেরকে। পরে আমার ছেলে একদিন আমাকে বললো, জাম্মু আমাকে তো ওই আঙ্কেল নিয়ে গেছে দোয়া মাহফিলের জন্য, কিন্তু উনি আমাদেরকে নাকি পরীক্ষা পরে চিল্লিয়ে নিয়ে যাবে 10 দিনের জন্য। তো জিনিসটা স্যার আমার কাছে ভালো লাগে না, এই জন্য যেহেতু সে এখনো ছোট, একা কোনো সিদ্ধান্ত নিতে পারে না। আর উনি আমাদের পরিচিত একজন লোক, বিশ্বস্ত। তো উনি তার আমাদের থেকে পারমিশন নিয়ে এই ধরনের একটা কমিটমেন্ট করার উচিত ছিল। যেহেতু উনি ওই ধরনের কিছু করে নাই, আমরা আমাদের বাচ্চাকে বলছি যে না ঠিক আছে, তুমি যাওয়ার দরকার নেই। ওই ধরনের এখন একটা হয় না, যেহেতু ইসলাম প্রচারের জন্য এবং জানার জন্য এখন অনেক রকম মাধ্যম আছে। তো এটা পরে আমরা আমার আপনার বিষয়টা আমরা উপলব্ধি করেছি। আপনার সুনির্দিষ্ট প্রশ্নটি কি? এখন আমার বাচ্চা যে ওখানে গিয়ে বলছে যে 10 দিনের জন্য যাবে সেখানে, কিন্তু আমরা তো অনুমতি দিইনি। ওই ভদ্রলোক তো আমাদেরকে বলেনি, না বলে আমার বাচ্চাকে নিজের অজান্তে এই ধরনের একটা ওয়াদা করে। এখন এখানে যদি না যায় তার কি কোনো সমস্যা হবে? ধন্যবাদ। আপনার প্রশ্ন খুবই স্পষ্ট হয়েছে। ছেলে এসএসসি পরীক্ষা, দুর্বল মুহূর্ত। তো বলা হলো যে মসজিদে আসুন, দোয়া হবে। দোয়া তো হলো, তারপর বলা হলো যে পরীক্ষার শেষে চিল্লায় যেতে হবে। তো বাচ্চার ছেলে ওয়াদা নিয়েছে। ওনার প্রশ্ন হলো এই ওনারা দিতে চাচ্ছেন না, তো বলে ইসলামের প্রচারে যেতে হবে। তো এখন যদি ওনারা ছেলেকে চিল্লায় না দেন, ছেলে তো ওয়াদা করছে, তো এতে কি কোনো অসুবিধা হবে? না, যদি আপনারা অনুমতি না দেন, জোর করে আপনাদের কাছ থেকে আপনাদের সন্তানকে চিল্লায় নিয়ে যাওয়ার কাজটি হারাম হবে তাদের জন্য। এবং এই ছেলে মানে যেহেতু ছেলে এই সম্পর্কে আসলে ভালো জ্ঞান রাখে না, বয়স কম, সেক্ষেত্রে তার এই ওয়াদার কোনো মানে মূল্য নেই, যেহেতু সে অবশ্যই আপনাদের কাছ থেকে অনুমতি নেওয়ার বিষয় ছিল। অভিভাবকের কাছ থেকেই মানে এটা এই কাজ ছিল, যেহেতু এই কাজটি সংহত পদ্ধতিতে হয়নি, সুতরাং এখানে এই প্রতিশ্রুতিটুকু যথার্থ নয়। এক্ষেত্রে যদি তিনি মানে ছেলে তাদের সাথে চিল্লায় না জানিতে, তার কোনো অসুবিধা হবে না। এটা কোনো গুনাহের কাজ নয়, নিষিদ্ধ বিষয় নয়। বরং যারা এই কাজটি করেছেন তারা ভুল কাজ করেছেন। সেটি হচ্ছে এই ধরনের প্রতিশ্রুতি ছোট বাচ্চাদের কাছ থেকে না নেওয়া, ছোট বাচ্চাদেরকে নিজেদের গরজে মানে নিজেদের ব্যক্তিগত গরজে ব্যবহার না করা, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলো আমাদের অনেক বন্ধু, অনেক ভাই বোঝেন না এবং তারা এক্ষেত্রে সীমা লঙ্ঘন করে যাচ্ছেন। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। বরং বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের অভিভাবকের অনুমতি সাপেক্ষে এই ধরনের বিষয়গুলো মানে বাচ্চাদেরকে নেয়ার বিষয়টি বা বাচ্চাদেরকে কোথাও মানে বাচ্চাদেরকে ইনভলভ করার বিষয়টি অবশ্যই তাদের অভিভাবকের অনুমতি সাপেক্ষে হওয়া ওয়াজিব। কারণ বাচ্চারা মানে এমন একটি বয়সে রয়েছে যারা মানে আসলে কোনো কিছুই বুঝে না, অনেক কিছু দেখাশোনার বিষয় আছে। সেখানে তাদেরকে বিভিন্ন ফিরকাবন্দিতে নিয়ে যাওয়া, বিভিন্ন দলে নিয়ে যাওয়া অথবা বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে নিয়ে যাওয়া, এই সমস্ত কাজকে আমি মনে করে থাকি গর্হিত এবং অবাঞ্ছিত কাজ। যারা এই কাজগুলো করে থাকেন তারা সত্যিকার অর্থে ভুল কাজ করছেন।
আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম হাসানুজ্জামান মিন্টু। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হলো, বর্তমান করোনার পরিপ্রেক্ষিতে আমরা যারা মসজিদে নিয়মিত আল্লাহর রহমতে নামাজ পড়ি জামাতের সহিত, এখন এটার কারণে যদি আমি ঘরে আমার ওয়াইফকে নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাতে কি আমার মসজিদে নামাজের সওয়াব কি আমি পাবো কিনা, বা এই যে আমাদের যে জুমার নামাজ, ওটাও তো এটাও একটা প্রশ্ন। জুমার নামাজও অনেক সময় অনেক প্রেক্ষিতে দেখা যায় যে বলে যে যদি কোনো ওরকম অসুবিধা থাকে বা নামাজ পড়তে না পারেন তাহলে আপনাকে ঘরে দৌড়ের নামাজ পড়লেও তো। এখন বর্তমান প্রেক্ষিতে আমরা কি করব, এটা করা যাবে কিনা, এটা একটু ধন্যবাদ আপনাকে। আপনি খুবই একটি প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করেছেন। আমি আজকেও পত্রপত্রিকা পড়ে সকালে কিছু অবাক হয়েছি কিছু কিছু পদক্ষেপে। যেমন কারবালায় আজকে জুমা নামাজটা বন্ধ করেছেন, এবং সিঙ্গাপুরে মসজিদগুলোতে তালা লাগানো হয়েছে। তো এইসব বিষয়ে জনমনের প্রশ্ন তো জেগেই আছে। আমাদের এই ভাই তো সুনির্দিষ্ট প্রশ্ন করলেন যে করোনার কারণে যদি বাসায় 5 ওয়াক্ত নামাজ পড়েন বাসার সদস্যদের নিয়ে, তাহলে মসজিদের মতো সওয়াব হবে কি না, আর জুমা নামাজও যদি না গিয়ে জোহর পড়েন তাতেও কোনো সমস্যা হবে কি না। ধন্যবাদ এই ভাইকে। প্রথম কথা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা পৃথিবীর যেখানেই থাকো না কেন, যদি তোমরা সুরক্ষিত মানে দুর্গের ভিতরে নিজেরা আশ্রয় গ্রহণ করো, মৃত্যু তোমাদেরকে পাবেই, খুঁজে পাবেই। আমরা করোনা ভাইরাস থেকে পালাচ্ছি, যদি এর মিনিংটা এটি হয়, খুব ভালো করে বুঝেছি, খুবই ইম্পর্টেন্ট বিষয়। যদি এর মিনিংটা এমন হয় যে ফেরার মিন আকদারিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীর থেকে আপনি পালাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেটি নির্ধারণ করে দিয়েছেন সেখান থেকে আপনি পালাচ্ছেন, যদি এর মানে মূল থিম যদি এমন হয়, তাহলে এটি কুফরি এবং এই কাজটি করা হারাম। সমস্ত উলামায়ে কেরামের ঐক্য মতে এটি জায়েজ নেই, এটা করার কোনো বৈধতা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটি বলেছেন সেখানে। কিন্তু সালাত আদায় করবেন না, আল্লাহ তাআলার ইবাদত করবেন না, জামাতে অংশগ্রহণ করবেন না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ণা দেবেন না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের আরও আমরা কি হয়ে যাব, আযাবের মুখোমুখি হয়ে যাব। বরং এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ণা দেয়া, আল্লাহ তাআলার কাছে নিজেদের ফরিয়াদ করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদের প্রার্থনা মানে ক্ষমা প্রার্থনা করা, ইস্তেগফার করা, এগুলো হচ্ছে বান্দাদের মূল কাজ। এখন এখানে প্রশ্ন এসে গিয়েছে যে মানে লোকেরা কথা বলছে যে জামাতে হলে অনেক লোক হবে। আপনার মানে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন। যেই সতর্কতা অবলম্বন করার বিষয়টি মেডিকেল সায়েন্স বলেছে, কিন্তু কথা আপনাকে জানতে হবে যে আপনি যদি 100% সতর্কতা অবলম্বন করেন, আর যদি কোনো কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানে এই বিষয়টি আপনার জন্য নির্ধারিত থাকে, সেটি ইসলামের বিধান। ওয়ামা আসাবাতকুম মিনাল্লাহি, যেটি তোমাকে আল্লাহর পক্ষ থেকে মানে আক্রান্ত করবে, এমন তুমি এটা বিশ্বাস করবে যে কোনোভাবেই লা ইউখতিউকা, এটা কোনোভাবেই তোমাকে মানে ভুলে যাবে না, তোমাকে পাশ কেটে যাবে না, এটা তোমাকে আক্রান্ত করবেই। যদি আল্লাহর পক্ষ থেকে এটা নির্ধারিত থাকে, অবশ্যই এটি পাশ কেটেই যাওয়ার কোনো সুযোগ নেই। তাই আমরা যদি বিশ্বাস করে থাকি, আমাদের সেখানে করণীয় হচ্ছে যে আমরা সতর্কতা অবলম্বন করব, যেটি মেডিকেল সায়েন্স আমাদেরকে প্রেসক্রাইব করে সে ধরনের মানে পরামর্শ অনুযায়ী আমরা সতর্কতা অবলম্বন করব। কিন্তু এই সতর্কতা অবলম্বন করার অর্থ এই নয় যে আপনি ইবাদত থেকে, ইসলামের যে সমস্ত ফরজ বিধানগুলো রয়েছে সেগুলো থেকে দূরে সরে আসবেন। এটা মুসলমানদের মধ্যে আরেকটি মানে ভয়ঙ্কর বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। সেটা হচ্ছে আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ণা দিলে তারা যে মানে আক্রান্ত হয়ে যাবে, এই প্রশ্নই আসে না। এটা কোনো যুগে এটি প্রমাণিত হয়নি, কোনো যুগে এটা প্রমাণিত হয়নি। তাই মানে এই ধরনের কাজ যেখানেই হচ্ছে এটা আরেকটা বিভ্রান্তি, আরেকটা মিস্টেক, আরেকটা বড় ধরনের ভুল। সেখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। করোনা ভাইরাসের কারণে মানে আমরা কোথায় পালাবো? পৃথিবীর বাইরে তো আর পালাতে পারবেন না। সুতরাং সেক্ষেত্রে আমাদেরকে এই পৃথিবীর মধ্যেই
মানে আল্লাহর এই জমিনের মধ্যেই থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে দরখাস্ত করতে হবে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে। প্রিয় দর্শক, প্রশ্নের জবাবটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। একটি হলো করোনা ভাইরাসের ব্যাপারে আমরা সতর্ক থাকবো কি না। ইসলাম তো আমাদের সতর্ক থাকতে বলেছে, ডাক্তাররা বিজ্ঞানীরা আমাদেরকে সতর্ক থাকতে বলছেন এবং নির্দেশনা দিচ্ছেন। এই স্বাভাবিক সতর্কতা অবশ্যই কাম্য, কিন্তু আমরা কি মৃত্যু ভয়ে করোনা থেকে পালিয়ে বেড়াবো? না, আমরা বোধহয় মৃত্যু থেকে কেউই পালিয়ে বেড়াতে পারবো না। এখানে আকিদা বিশ্বাসের বিষয় আছে, এগুলো যথাভাবে যথাস্থানে আমাদের উপলব্ধি করতে হবে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় গুজব এবং ধারণা, এ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ। গুজব এবং ধারণা, আসলে গুজব ইসলামী শরীয়তের মধ্যে একটি গঠিত কাজ। এর মাধ্যমে ব্যক্তিগতভাবে যে বিপর্যয় তৈরি হয় সেটি হচ্ছে মিথ্যার অপপ্রচার হয় এবং ব্যক্তি মিথ্যা চর্চাকে নিজের জন্য মানে খুবই সহজ মানে লভ্য বিষয় হিসেবে গ্রহণ করে থাকে। ফলে দেখা যায় যে তিনি না জেনেই কথা বলছেন, কি বলছেন তিনিও জানেন না, কেন বলছেন সেটাও জানেন না, মানে কোনো বক্তব্যের টার্গেট থাকে না। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই বিষয়ে খুব সতর্ক করেছেন, কঠিন একটি সতর্কতা মানে বাণী উচ্চারণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন যে কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামি'a। এক ব্যক্তির জন্য এতটুকুই যথেষ্ট গুনাহগার হওয়ার জন্য, মানে গুনাহগার হওয়ার জন্য, গুনাহ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামি'a, যা শুনছে সেটা বর্ণনা করে দিল, সেটা বলে বেড়ায়, কোনো ধরনের তাহকিক নেই, মানে অনুসন্ধান নেই, কোটাকেই মানে যা শুনলাম সেটা কি সঠিক কিনা, এটি এর কোনো মানে প্রচেষ্টা না করেই যে কোনো কথা শোনার পরেই মানে এটি প্রচার করা, এই কাজটি কি গুজব বলা হয়। এটি ইসলামী শরীয়তের মধ্যে গুনার কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে এই কথা উল্লেখ করে দিয়েছেন যে এটা গুনার কাজ। তাই এই ধরনের মানে গুজব কোনোভাবেই মানে প্রচার করা আমাদের জন্য বৈধ নয়, কারণ আমরা এর মাধ্যমে গুনাহগার হব। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এই সমস্ত গুজবের কাজ, এটি সামাজিক একটা বিপর্যয় তৈরি করে, এই সমস্ত গুজবের কাজে যারা মানে ব্যাপকভাবে এই কাজগুলো করেন, এগুলো প্রচার প্রসারের কাজ করে থাকেন, তাদের বক্তব্য শোনাকেই নিষেধ করেছেন। কোরআনে কারীমের সূরাত আত-তাওবায়ের আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা ইরশাদ করেন, ওয়াফিকুম সাম্মাউনা লাহুম, যে তোমাদের মধ্যে একদল আছে যারা সাম্মাউনা লাহুম, তারা তাদের গুজবে কান দেয়। তারা কি বলছে, মানে এই সমস্ত কথাগুলো গুজবে কান দিয়ে এগুলো শুনে। ইমানদার ব্যক্তিগণ কোনোভাবেই গুজবে কান দিবার সুযোগ নেই, দিলে বিভ্রান্ত হবে। কারণ গুজবে কান দেওয়ার অর্থই হচ্ছে তিনি অপরাধের মধ্যে লিপ্ত হয়ে গেলেন, না বুঝে অপরাধের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের গুজবকে মানে সমাজের মধ্যে যারা মানে প্রচারের কাজ করে থাকে তাদেরকে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতের মধ্যে বলেছেন যে তারা সমাজের মধ্যে মানে আন তাশিআল ফাহিশা, সমাজের মধ্যে ব্যাপকভাবে অশ্লীলতাকে প্রসার করার কাজ তারা করে যায় এই গুজব মানে রটানোর মাধ্যমে। এই কাজটি ইসলামী শরীয়তের মধ্যে খুবই গর্হিত কাজ। ফলে মানুষগুলো যখনই গুজবের সাথে জড়িত হয়ে যাবে তখন মানুষ সামাজিকভাবে বিপর্যস্ত হবে। এটা সামাজিক পরিশুদ্ধির পরিপন্থী কাজ। ইসলামের মধ্যে মানুষদেরকে কোনোভাবেই এমন কোনো সংশয় সন্দেহের মধ্যে মানে আপনি নিমজ্জিত করতে পারবেন না যেটি মানে তার মৌলিক দৃষ্টিভঙ্গির পরিপন্থী অথবা যার বাস্তবতা বলতে কিছুই নেই। ফলে যে কোনো ব্যক্তি যে কোনো একটি সংবাদ নিয়ে আসবে, ইসলামী শরীয়ত সেই সংবাদের ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে। এমনকি ইমানদার ব্যক্তির ক্ষেত্রেও সেটাকে অবশ্যই জাস্টিফাই করতে হবে, অবশ্যই ভেরিফাই করতে হবে, জানতে হবে যে আসলে তার বক্তব্য কতটুকু সঠিক, কতটুকু সংগত সেটা জানতে হবে। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যখন তোমাদের কাছে কোনো ব্যক্তি একটা সংবাদ নিয়ে আসবে, কোনো খবর নিয়ে আসবে, তখন আল্লাহর নির্দেশ হচ্ছে ফাতাবায়ানু, তোমরা সুস্পষ্টভাবে এটি জেনে নাও এটা কি আসলে গুজব না এটা আসলে এর বাস্তবতা আছে, এই ধরনের বিষয়টি আমরা ইতিমধ্যে লক্ষ্য করে আসছি। সেটা হচ্ছে এই, আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন যে ইতিমধ্যে মানে সোশ্যাল মিডিয়ার প্রায় সব কয়টি অঙ্গন মানে এগুলোর মধ্যে গুজব রটানোর একটা মানে মহাসমারোহ, এক বিশাল আয়োজন দেখা যাচ্ছে। প্রত্যেকটি ক্ষেত্রেই দেখা যায় যে
এক ভাই একটা বক্তব্য দিয়ে দিয়েছেন কোনো ধরনের তাহকিক ছাড়া, আবার আরেক দল বন্ধু মানে এমন অবস্থা যে সাথে সাথেই শেয়ার করে সেটা ব্যাপকভাবে প্রচার করছেন। আমরা গ্রামে ছোটবেলায় যখন দেখেছি, একটু বলি, সেটা হলো ছোটবেলায় যখন দেখেছি, দেখলাম যে শিয়ালের একটা ডাক যখন শোনা যেত তখন চতুর্দিক থেকে শিয়ালের ডাক। আসলে গড্ডালিকা প্রবাহ, গড্ডালিকা প্রবাহ। আসলে কেন? এর কারণ হচ্ছে আমরা কোরআন এবং হাদিসের নির্দেশনা থেকে অনেক অনেক দূরে সরে গিয়েছি। ফলে দেখা যাচ্ছে যে আল্লাহর বান্দাগণ যে কাজটি এর সাথে নিজেরা ইনভলভ হওয়ার কথা ছিল না, সেই কাজে আমরা ইনভলভ হয়ে যাচ্ছি তাহকিক ছাড়াই। দেখা গেলো একজন জীবন্ত ব্যক্তিকে মানে সোশ্যাল মিডিয়াতে মৃত ঘোষণা করা হয়েছে, আর তারপরে মানে একজন ব্যক্তি সম্পর্কে এমন মন্তব্য করা হয়েছে যে মন্তব্যের সাথে তার সামান্যতম কোনো সম্পর্ক নেই, এবং সেটি ভাইরাল করে দেওয়া হচ্ছে। বন্ধুগণ, যারা এই কাজগুলো করছেন তারা কিন্তু শেয়ার করছেন, কিন্তু মিথ্যা শেয়ার করছেন, মিথ্যার সাথে সম্পৃক্ত হচ্ছেন। জি বলুন। আরেকটি বিষয়, গুজব ছাড়াও আমরা তো চাইব যে সমাজে তথ্যভিত্তিক এবং জ্ঞানভিত্তিক কথা বলা হবে। দেখা যায় অনেকেই ধারণাভিত্তিক কথা বলেন, ধারণাভিত্তিক কথা বলে প্রচার করেন, জনমত সংগঠনের চেষ্টা করেন, এবং বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি যে করোনা ভাইরাস নিয়েও অনেকে ধারণাভিত্তিক কথা বলছেন। তো ধারণাভিত্তিক কথা বলা এটা কি ঠিক, না তথ্যভিত্তিক জ্ঞানভিত্তিক কথা বলা ঠিক? না, ধারণাও ইসলামী শরীয়তের মধ্যে হারাম। ইয়াকুম ওয়াদ্দান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ধারণা থেকে নিজেদেরকে সরিয়ে রাখো, দূরে রাখো। ফাইন্না যান্না আকযাবুল হাদিস, কারণ এই ধারণা মানে বেশিরভাগ ক্ষেত্রেই মিথ্যা কথা। সুতরাং ধারণার মূল মানে যেই ধারাটি সেটা হচ্ছে মিথ্যা। ধারণার উপর নির্ভর করে কোনো বক্তব্য দেওয়া যায় না। আপনি যদি ধারণার ক্ষেত্রে আপনার যদি নির্ভরযোগ্য কোনো সূত্র থাকে, তাহলে হয়তো আপনি বলতে পারেন যে এই সূত্রের আলোকে আমি এই কথাটা বলতে পারি। কিন্তু দেখা যাচ্ছে যে ইদানিং মানে করোনা ভাইরাস নিয়ে অনেক ভাই এত মিথ্যা প্রচার করতেছেন, এবং এই করোনা একটা ফোবিয়ায় পরিণত করা হচ্ছে, এটা বড় ধরনের আশঙ্কা তৈরি করা হচ্ছে। বাস্তবতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন, তবে এই ফোবিয়াটা এত ভয়ঙ্কর করা হচ্ছে যে এর মাধ্যমে গোটা পৃথিবীকে একটা প্রকম্পিত করে দেওয়া হয়েছে। মনে হচ্ছে না সমগ্র পৃথিবীর মধ্যে একটা বড় ধরনের মানে বিস্ফোরণ তৈরি করে দেওয়া হচ্ছে। মানে এক্ষেত্রে মূল যে কাজ রয়েছে সে কাজের কিন্তু কাউকে আহ্বান করা হচ্ছে না, বরং ভয় দেখিয়ে সন্ত্রস্ত করে মানুষদেরকে দুর্বল করে দেওয়া হচ্ছে, মানব চিত্তের উপর একটা বড় ধরনের মানে আঘাত তৈরি করা হচ্ছে। কিন্তু সেখানে কি করণীয় রয়েছে, করণীয় বিষয়গুলো অ্যাডভাইস করা দরকার ছিল, সেগুলো সত্যিকার অর্থে অ্যাডভাইস করা হচ্ছে না। প্রিয় দর্শক, আমরা করোনা সম্পর্কে সচেতন থাকব, সতর্ক হব, সঙ্গত পদক্ষেপ গ্রহণ করব, কিন্তু আতঙ্কে ভয়ে ভীত হয়ে যেন আমরা দুর্বল না হই। মানুষ তো সমস্যা সংকটে আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যাবে ইতিবাচক কর্মকাণ্ডে। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি গুলশান থেকে কামাল বলছিলাম। জি, আমার একটা প্রশ্ন ছিল সূরা বাকারার একটা আয়াত নিয়ে। জি, সূরা বাকারা কত নম্বর আয়াত? 30 থেকে 36তম হবে, ঠিক একজ্যাক্ট আয়াত আমি বলতে পারবো না। এটা হচ্ছে আদম আলাইহিস সালামের সৃষ্টির পর যখন ফেরেশতাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সিজদা করতে বললেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা, ওই আয়াতের কথা বলছি। জি, এখানে বলা হচ্ছে ইবলিস ছাড়া সবাই সিজদা করলো, ইবলিস সিজদা না করাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে কাফের পরিণত করে দিলেন। তো আমার প্রশ্নটা হচ্ছে, ইবলিস তো জিন ছিল, জিনের পর তাকে হলো সে মুআল্লিমুল মালাকুত, ফেরেশতাদের সর্দার। এখন জিন হচ্ছেন আগুনের তৈরি আর ফেরেশতা হচ্ছে নূরের তৈরি। তো আগুনের তৈরি জিন থেকে সে ফেরেশতা কিভাবে হলো, নূরের তৈরি কিভাবে হলো, বা এটার রহস্যটা আসলে কি? ধন্যবাদ আপনাকে, পছন্দ পেয়েছেন। না, নূরের তৈরি হয়েছে মানে এই ভাইয়ের প্রশ্ন পেয়েছি, কিন্তু এই ভাই মানে কোরআনে কারীমের শুধুমাত্র সূরা আল বাকারা 36 নম্বর অথবা 30 নম্বর 34 নম্বর আয়াত পড়েই শেষ করে দিয়েছেন, কোরআন পড়েন নাই তো। কোরআনের মধ্যেই এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে অন্য আয়াতের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, মানে ইল্লা ইবলিসা কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বিহি। কানা মিনাল জিন্নি, সে জিন ছিল, সে ফেরেশতা কখনো হয়নি, সে আগুনের তৈরি ছিল, সে ফেরেশতা হয়নি। সুতরাং প্রশ্নই আসে না মানে এখানে তার এই প্রশ্ন আসার যে তিনি নূরের তৈরি ফেরেশতা কিভাবে হলেন, না, প্রশ্নই আসে না। তাকে নূরের তৈরি ফেরেশতা মানে কেউ বলেননি। ইবলিস কখনো নূরের তৈরি ফেরেশতা ছিল না। ফেরেশতা নূরের তৈরি, ইবলিস বা শয়তান আগুনের তৈরি, জিন আগুনের তৈরি, মানুষ মাটির তৈরি। ইবলিস তিনটা পৃথক সত্তা, পৃথক সত্তা এবং মানে পরিপূর্ণ পৃথক বিষয় ছিল। মানে কোরআন কারীম পুরোটা পড়ে কোরআনের বক্তব্য
বক্তব্যগুলো জানার জন্য চেষ্টা করতে হবে। শুধু সূরা বাকারা পড়ে মানে আপনি হয়তো এই সিদ্ধান্তে পৌঁছে গিয়েছেন, সিদ্ধান্তটা ভুল হয়েছে। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি কি এই মুহূর্তে প্রশ্ন করব? জি জি। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে আপনি কে বলছেন, কোত্থেকে বলছেন? খোদা বলি। হ্যালো, কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি রাজশাহী থেকে মোহাম্মদ খায়রুল বাশার বলছি। হ্যাঁ জি, বাশার ভাই বলুন। আমি বলতে চাই যে এই যে আমরা আল্লাহ পাককে যে খোদা বলি, খোদা, জি জি, এই শব্দটা আল্লাহর কোরআনে বা রাসূলের হাদিস সমূহের মধ্যে কোথায় আছে? এই শব্দটা তো আমরা অনেক আলেম ওলামাদের মুখ থেকে শোনা যায় এবং আমরা বিভিন্নভাবে এই ভাষাটা ব্যবহার করি, আল্লাহকে খোদা বলি। তা আমার প্রশ্ন এটা যে খোদা শব্দটা আসলে কোথায় আছে? যদি কোথাও না থাকে সেক্ষেত্রে আমরা খোদা কেন বলবো আল্লাহকে? আল্লাহ তো আরো অনেক নাম আছে। যে আপনার প্রশ্ন স্পষ্ট হয়েছে। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি না, এটা ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আপনি খুব সুস্পষ্ট প্রশ্ন করেছেন, পেয়েছেন তো? যে প্রশ্ন পেয়েছি ভাই বলেছেন যে খোদা শব্দটি কোরআন এবং হাদিসের কোথায় আছে। প্রশ্নই আসে না, খোদা শব্দটি আরবি শব্দ নয়, ফার্সি শব্দ। কোরআন এবং হাদিসের কোথাও এর নেই, এর অস্তিত্ব নেই। আল্লাহ রাব্বুল আলামিন আসমাউল হুসনার মধ্যে খোদা শব্দটি নেই। আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত সুন্দরতম নাম রয়েছে, যেগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাকতে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, যে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা সেই নামগুলো ধরে সেই নামগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা, মানে আল্লাহ তাআলার উত্তম নামগুলো দিয়ে ডাকা, এটাই হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। এই জন্য আল্লাহর বান্দাগণ সেই নামে ডাকাটাই উত্তম, কোনো সন্দেহ নেই। এটা আমরা আমাদের সমাজের মধ্যে, যেহেতু দীর্ঘ সময় পর্যন্ত এই ভারতবর্ষে মোগলদের সাম্রাজ্য ছিল, তারা ফার্সিতে কথা বলতো, ফলে আমাদের ওই মোগল সাম্রাজ্য থেকেই ফার্সির প্রভাব আমাদের উপর কী করেছে, ব্যাপকতা লাভ করেছে। সেই কারণে ফার্সি শব্দটি আমাদের মধ্যে ব্যাপক হয়েছে। আমাদেরকে সংশোধন করতে হবে, আল্লাহ তাআলার নামগুলো জেনে নিতে হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের নাম দিয়ে আমরা যদি আল্লাহ তাআলাকে ডাকি সেটা আমাদের জন্য উত্তম। আর আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে খোদা শব্দটি তার নাম হিসেবে ব্যবহার করা জায়েজ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের নাম হিসেবে, মানে নেম অফ আল্লাহ, অ্যাজ এ নেম অফ আল্লাহ, এটি ব্যবহার করা জায়েজ নেই। মানে এই কথাটুকু শুধু আমরা যখন খোদা বলি, এতটুকু বুঝবেন, ফার্সি ভাষার একটি শব্দ উচ্চারণ করি, এই শব্দটি দিয়ে আমরা আল্লাহকে অনুবাদ করার চেষ্টা করি, কিন্তু আল্লাহকে তো খোদা শব্দ দিয়ে অনুবাদ করা যায় না। শব্দের যে ব্যুৎপত্তি আছে, অন্তর্নিহিত অর্থ আছে, সেটা খোদা শব্দ ধারণ করতে পারে না। আমরা তো অনুবাদ ট্রান্সলেট করি বোঝাবার জন্য। মানে অনুবাদের এখানে অনুবাদ নয়, মানে এটা হচ্ছে মানে আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার পরিচয় করার জন্য, মানে কাছাকাছি কোনো একটা শব্দ দিয়ে বোঝানো হয়। কারণ আল্লাহ শব্দের সরাসরি কোনো অনুবাদ পৃথিবীর কোনো ল্যাঙ্গুয়েজে করা সম্ভব নয়, কোনো ল্যাঙ্গুয়েজে নেই। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি উত্তরা থেকে কামরুন নাহার বলছি। জি বলুন। যে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি আপনি বললে বেশি ভালো হয় না তুমি বলবে? জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি আপনি বলে সম্বোধন করব না তুমি? আপনি তুমি না, আচ্ছা। জি। আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা যখন জার্নিতে থাকবো, গাড়িতে থাকবো, তখন যদি আমার নামাজের ওয়াক্ত দাখিল হয়, তখন আমি মানে দিক নির্ণয়টা কিভাবে করবো বা কিভাবে নামাজ যাবে? জি, ধন্যবাদ আপনাকে। ওনার প্রথম প্রশ্ন, আল্লাহকে কি আপনি বলবেন না তুমি বলে সম্বোধন করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের সম্বোধনের বিষয়টি আপেক্ষিক। আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার সাথে সম্মানের এবং বরত্বের পরিচয় রয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান এবং বরত্বের কোনো ধরনের বিচ্যুতি না ঘটে এই ধরনের শব্দ প্রয়োগ করা এটাই মানে সংহত। তবে এক্ষেত্রে অনেক সময় কাব্যিক অথবা মানে মানসিক অবস্থাটা থাকে, সম্বোধনের মানে কোনো ধারায় আল্লাহ রাব্বুল আলামিনকে খুবই ঘনিষ্ঠ কাছের বোঝানোর জন্য কেউ কেউ তুমি শব্দ ব্যবহার করেছেন বাংলা ভাষায়। তবে সেক্ষেত্রে আমরা মানে যদি সাধারণ যেই উপস্থাপনা রয়েছে সেক্ষেত্রে সম্মান ও মর্যাদার তাগিদে আপনি শব্দটাই, যেহেতু বাংলা ভাষায় এর প্রয়োগ মানে পার্থক্য রয়েছে, কিন্তু আরবি এবং ইংরেজিতে এর পার্থক্য নেই। তো যেহেতু মানে এর মানে পার্থক্য বাংলা ভাষায় রয়েছে, সেক্ষেত্রে সম্মান ও মর্যাদার আলোকে এই শব্দটি আপনি ব্যবহার করাটাই সংগত। বাকি কাব্যিক কারণে অথবা কোনো ধরনের আপেক্ষিক আবেগ মানে এর কারণে যদি তুমি শব্দটি ব্যবহার হয়, এটি বিচ্যুতি নয়,
এবং এটি গর্হিত হওয়ার কোনো কারণ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি আরেকটি প্রশ্ন করেছেন, আপনি তো বোন, তো গাড়িতে নামাজ কিভাবে পড়বেন? গাড়িতে সালাত আদায় করার বিষয়টি, যদি গাড়িতে এমন সালাত হয় যে সালাতের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, যে অবস্থায় আপনি আছেন সেই অবস্থায় সালাত আদায় করবেন। দাঁড়ানোর সম্ভব হলে দাঁড়াবেন যতটুকু পসিবল। যদি দাঁড়ানো সম্ভব না হয় বসে পড়বেন, বসে যতটুকু সম্ভব হয় ততটুকু আদায় করবেন। সিজদা দেওয়া সম্ভব হলে সিজদা দিবেন, সিজদা দেওয়া সম্ভব না হলে সিজদা ইশারাতে আদায় করবেন, আর যতটুকু সম্ভব হয় ততটুকু সিজদা দিবেন। সেটা যদি এমন সালাত হয় যে সালাতের ওয়াক্ত কি হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, ফাউত হয়ে যাচ্ছে, আর আপনি ওয়াক্ত পাচ্ছেন না, তাহলে আপনার জন্য সেভাবে সে অবস্থায় সালাত আদায় করা জায়েজ রয়েছে। কিন্তু যদি এমন সালাত হয় যে সালাতের ওয়াক্ত ফাউত হচ্ছে না, বরং ওয়াক্ত আরও প্রলম্বিত মানে সুযোগ রয়েছে, মানে সেই সালাতের ক্ষেত্রে মানে আপনি আপনার গন্তব্যে পৌঁছা পর্যন্ত যদি আপনার কাছে এতটুকু মানে আইডিয়া থাকে যে আপনি গন্তব্যে পৌঁছলেও আমার সালাতের ওয়াক্ত থেকে যাবে এবং আমি একসাথে মানে সালাতকে জমা করতে পারবো, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বৈধ রয়েছে, আপনি গন্তব্য পৌঁছা পর্যন্ত সেটাকে রিলে করে আদায় করতে পারবেন। যেমন জোহর এবং আসর, মাগরিব এবং এশা, এই দুটি সালাতের ক্ষেত্রে এই সুযোগটুকু মুসাফির ব্যক্তি লাভ করতে পারবেন। যেমন জোহর আসরের শেষ পর্যন্ত পড়তে পারবেন, জি জি, আর মাগরিব এশার শেষ পর্যন্ত পড়তে পারবেন, জি জি। আর যদি ক্যাবলার দিকে মুখ করা সম্ভব না হয় তাহলে যেদিকে আছে যে অবস্থা রয়েছে সে অবস্থা আদায় করবেন। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ জি, আমি উত্তরা থেকে বলছি। আমি উত্তরা থেকে বলছি। জি, বলুন। আমার একটা প্রশ্ন, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে ফরজ আর সুন্নত নামাজের সেজদার ভিতরে নিজের ভাষায় আল্লাহর কাছে কি মানে কিছু চাওয়া যায়? জি, আর প্রশ্ন আছে মানে ফরজ আর সুন্নত নামাজের ভিতরে। আর আরেকটা প্রশ্ন, যারা দেশের বাইরে থাকে, জি যারা দেশের বাইরে থাকে তারা 1 মাস 2 মাসের জন্য যে বাংলাদেশে আসে, তখন হয়তো ঢাকায় এসে 2-4 দিন থাকে আত্মীয়র বাসায়, তখন তারা সেখানে কি নামাজ পড়বে? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, ফরজ এবং সুন্নত নামাজে কি সেজদায় মাতৃভাষায় দোয়া করতে পারবেন? সেজদায় মাতৃভাষায় দোয়া করতে পারবেন। দোয়া করার ক্ষেত্রে কোনো নিষেধ নেই, বরং দোয়ার জন্য মানে ভাষা শর্ত নয় যে আরবিতেই দোয়া করতে হবে। আর যদি আপনাকে বাধ্য করে দেওয়া হয় যে আরবিতে আপনি দোয়া করতে হবে, তাহলে আপনি তো আর দোয়া করতে পারবেনই না। দোয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহর বান্দা তার মনের আকুতি দিয়ে কোনো কিছু চাইবে, আপনি আল্লাহ তার কাছে চাইতেই পারলেন না, তাহলে আপনি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? প্রশ্নই আসে না। এই কোনো যুগে কোনো আলেম এই শর্ত করেছেন যে দোয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য দোয়া আরবি হতে হবে, এই শর্ত আমার জানা নেই। এটি ভুল মাসআলা, এটি একেবারেই ভুল মাসআলা। ফরজ নামাজেও করতে পারবেন, সুন্নত নামাজেও করতে পারবেন। ফরজ নামাজের মধ্যে যেটা জায়েজ সেটা সুন্নতের মধ্যে জায়েজ, সুন্নতের মধ্যে যেটা জায়েজ সেটা ফরজে জায়েজ। কোনোভাবেই শরীয়তের বিধানের মধ্যে মানে বৈষম্য, ভিন্ন বিধান থাকে না। জি, আরেকটি প্রশ্ন উনি করেছেন, অনেকে তো দেশের বাইরে থাকেন, 2-1 মাসের জন্য স্বদেশে আসেন, হয়তো এসে তার গ্রামে যান, আবার ঢাকাও আসেন, কয়েকদিন থাকেন, এতে তাদের নামাজের অবস্থা কি হবে? কসর হবে? ঢাকায় আসলে তিনি কসর করবেন, ঢাকায় আসলে তিনি কসর করবেন। যেহেতু 2-1 দিন 3 দিন 4 দিন 5 দিন ঢাকাতে থাকবেন, সেক্ষেত্রে তার জন্য কসর করাটাই হচ্ছে সুন্নাহ। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় গুজব এবং ধারণা। আমরা বোধহয় একটু আগে কিছু কথা বলছিলাম, আরও কিছু যদি বলতেন। হ্যাঁ, গুজব এবং ধারণার বিষয়ে আমরা যে কথাটি বলেছি এর সাথে আরেকটি কথা যোগ করতে চাই। সেটা হলো এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে যারা বিচ্যুত, মানে সত্যিকার মানে হেদায়েত থেকে বঞ্চিত, যাদের ব্যাপারে তিরস্কার করা হয়েছে, তাদের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটি বারবার উল্লেখ করেছেন। সূরাতুল কালামের 11 নম্বর আয়াতের মধ্যে, সূরাতুল হুমাযার 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছে, হাম্মাযিম মাশশাইম বিনামিম। ওখানে বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এই আয়াতগুলো তাফসীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাআলা মানে এই বক্তব্যগুলো উল্লেখ করে মানে যে জিনিসটি উল্লেখ করেছেন সেটা হচ্ছে এই, মানে কোনো সমাজের মধ্যে কোনো না কোনোভাবে এমন কাজের প্রচারণা করা যে কাজটি মানুষের জন্য ক্ষতিকর,
মানে এই সকল কাজই এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। আর এই কাজগুলো করে বেড়াতো সমাজের ওই সমস্ত লোকগুলো যারা সমাজের শান্তিপ্রিয় মানুষ যারা রয়েছে, যারা ভালো কাজ পছন্দ করে অথবা কোনো মানে খারাপ কোনো তৎপরতার সাথে জড়িত নেই, মানে নিরাপদ জীবনযাপন করতে চায়, মানে তাদেরকে মানে অশান্তির দিকে ঠেলে দেওয়ার জন্য, একটা অস্থিরতার মধ্যে মানে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য, আতঙ্কের মধ্যে নিয়ে যাওয়ার জন্য এই কাজটা যারা করে থাকে তারাই মূলত এই দায়িত্ব পালন করে থাকে। এটা সমাজের কুচক্রী মহলের কাজ। এর মাধ্যমে একটা বড় ধরনের সামাজিক বিপর্যয় তৈরি হয়ে থাকে। তাই ইসলামে মানে গুজব কিন্তু বড় ধরনের সামাজিক বিপর্যয় নেমে আসে। গুজবের কারণে যেটি হয় সেটা হচ্ছে শেষ পর্যন্ত সেটা কোথাও না কোথাও যুদ্ধে পর্যন্ত রূপান্তরিত হয়ে যায়। যেমন আমরা যদি মানে সময় যেহেতু কম এই জন্য বলছি না, মানে এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে মানে শেষ পর্যন্ত মানে লোকেরা মানে গুজব এর জন্য এমন প্রস্তুতি নিয়েছে যে এই গুজব করা হয়েছে যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মানে সাহাবায়ে কেরামদের সাথে এই বিষয়ে শেয়ার করলেন যে যদি ওসমানকে সত্যিকার হত্যা করা হয় তাহলে অবশ্যই এর প্রতিশোধ নিয়ে আমরা অবশ্যই আমাদেরকে যেতে হবে। তাই মানে গুজব কিন্তু মানে এটি সামাজিক বিপর্যয়, রাষ্ট্রীয় বিপর্যয় এবং বড় ধরনের নৈতিক অবক্ষয়ের দিকে আমাদেরকে ঠেলে দিবে, দাঙ্গা হাঙ্গামায় মানে লিপ্ত করবে, মানে সেটা যুদ্ধের পর্যায়ে পর্যন্ত চলে যেতে পারে, হত্যাযজ্ঞের পর্যায়ে পর্যন্ত আমাদেরকে নিয়ে যেতে পারে। তাই এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। প্রত্যেকটি কথা বলার ক্ষেত্রে ইমানদার ব্যক্তিগণ তাদের যে নৈতিক দিকটি রয়েছে সেই নৈতিক দিকটিকে বিশ্লেষণ করে বলার জন্য চেষ্টা করবেন। তিনি যা বলছেন সেটা কি আদৌ বাস্তব কিনা, আদৌ এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা, বস্তুনিষ্ঠ এবং তথ্যভিত্তিক বক্তব্য দেওয়ার মধ্যেই আমাদের কল্যাণ রয়েছে। আর সেটাকেই বলা হয় থাকে হক। এই জন্য হকের একটি পরিচয় হচ্ছে সেটা হলো হকটা অবশ্যই বাস্তব ভিত্তিক হতে হবে এবং সত্য হতে হবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দেওয়া থেকে মনির বলছিলাম। জি বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন নামাজ সম্পর্কে। জি, আমরা এই ফজর ফরজ নামাজ 4 রাকাত 2 রাকাত যখন আমরা ইমামের সাথে জামাতে পড়ি তখন প্রথম 2 রাকাত ফাতিহার সাথে আরেকটা সূরা মিলায় পড়ে, হ্যাঁ, তৃতীয় এবং চতুর্থ রাকাতে শুধু ফাতিহা পড়ে। হ্যাঁ, এখন আমরা সুন্নত কিভাবে পড়বো? এভাবেই পড়বো নাকি? জি জি, আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন ছিল যে আমরা যখন জামাতে নামাজ পড়ি তখন দ্বিতীয় রাকাতে আমরা বসে আত্তাহিয়াতু করি। হ্যাঁ, যখন আমরা ওই 1 রাকাত কম জামাতে 1 রাকাত কম পেলাম তখন আমরা কি করব? দ্বিতীয় রাকাতে পড়ব, তৃতীয় রাকাতে কি করব? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্নটি এরকম, আপনি বলছেন যে ফরজ নামাজে প্রথমে 2 রাকাতে ফাতিহা পড়ে সূরা মিলাই, তৃতীয় চতুর্থ রাকাতে মিলাই না, তো এই অবস্থা কি সুন্নত নামাজের ক্ষেত্রে হবে? না, সুন্নতের ক্ষেত্রে যদি কেউ পড়তে পারেন, তবে সুন্নাতের ক্ষেত্রে সুন্নাহ হচ্ছে যেটা সেটা হলো আপনি সূরাতুল ফাতিহার সাথে সূরা মিলাবেন এবং 2 রাকাত করে পড়া হচ্ছে উত্তম। সেক্ষেত্রে যদি কেউ 4 রাকাত আদায় করেন অবশ্যই তার সালাত আদায় হয়ে যাবে। বাকি তিনি সূরাতুল ফাতিহার সাথে সূরা মিলানো এটি তার জন্য উত্তম এবং সুন্নাহ। আরেকটি প্রশ্ন, আমরা তো নামাজে দ্বিতীয় রাকাতে আত্তাহিয়াতু পড়ি, কেউ যদি 1 রাকাত কম পান তো উনি কি করবেন জামাতে? দ্বিতীয় রাকাতে 1 রাকাত যদি কম পান মানে 1 রাকাত পূর্ণ করবেন ইমামের সাথে। তো হ্যাঁ, ইমামের সাথে যে 1 রাকাত কম বৈঠকে তো আত্তাহিয়াতু পড়বেন না? হ্যাঁ, তা তো অবশ্যই। তিনি অবশ্যই ইমামের সাথে যখনই বসবেন, যখনই তাশাহুদের জন্য বসবেন তখন তার জন্য তাশাহুদ পড়া সুন্নাহ, তিনি তাশাহুদ পড়তে পারবেন, আত্তাহিয়াতু পড়বেন। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি বলুন, কোত্থেকে বলছেন, কে বলছেন? আমি গাজীপুর থেকে বলছিলাম। কে বলছেন? আমি নুরুজ্জামান বলছিলাম। জি বলুন। হ্যাঁ, আমি বলছিলাম আমার প্রশ্নটা হলো যে মহিলা মানুষ নামাজ কসর পড়বে, সে বাবার বাড়ি যায়, সে কি কসর পড়তে পারবে?
2 নম্বর আর শ্বশুর বাড়ি গেলেও কি কসর করতে পারবে না কিনা? জি। 2 নম্বর হলো প্রশ্নটা হলো আমি নামাজ পড়ি, বেতের নামাজ পড়ি, বেতের নামাজের উপরে দাঁড়াইয়া যখন আমি করি মুনাজাত করি, এখন ওই মুনাজাতে কুনুতের পরে কি আমি অন্য কোনো দোয়া পড়তে পারবো? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, মহিলাদের সম্পর্কে কোনো মহিলা যদি বাবার বাড়ি যান বা শ্বশুর বাড়িতে যান, তিনি কি কাসর করবেন নামাজ? নিজের বাবার বাড়িতে অথবা শ্বশুর বাড়িতে, মানে একান্ত মানে পরিবারের মধ্যে যদি যান তার জন্য, সেখানে যদি তিনি দীর্ঘ সময় থাকেন, কসর না করাটাই হচ্ছে সুন্নাহ। কারণ তিনি তার পরিবারের মধ্যে গিয়েছেন, সব কিছু তার আয়োজন রয়েছে, তাহলে তিনি এখানে মুসাফির হিসেবে মানে নিজেকে মনে করার কোনো সুযোগ নেই। নিজের বাড়ি যেটা, সেখানে তিনি কসর করার প্রশ্নই আসে না। তেমনিভাবে শ্বশুর বাড়িতে, যেহেতু এটি হচ্ছে নিজের বাড়ির মতোই, সুতরাং এক্ষেত্রে কসরের বিধান নেই। কসরের বিধান হচ্ছে যেখানে আপনার কোনো আত্মীয় স্বজন নেই, আপনার কোনো পরিবার পরিজন নেই, আপনার থাকা খাওয়া ইত্যাদির মানে মুসাফির অবস্থায় রয়েছেন। আমরা সফরটা আমাদের কাছে একটু মাথা দিয়ে চিন্তা করলেই সফরটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। সফর মানে এটি শরীয়তের পরিভাষা নয়, এটা হচ্ছে পারিভাষিক, মানে এটাকে সামাজিক পরিভাষা, এটা ব্যবহারিক পরিভাষা, সামাজিক পরিভাষা। সেই সামাজিক পরিভাষা হচ্ছে প্রচলনের উপর নির্ভর করছে সফরটি। যতটুকু সফর মানে প্রচলন বুঝায় সেটাই সফর। এক শহর থেকে আরেক শহর, এক অঞ্চল থেকে আরেক অঞ্চল, তখন তিনি মুসাফির হবেন। এবং মুসাফির যখন তিনি নিজেকে মনে করবেন, তখনই তিনি কি করবেন? কসর করবেন। কারণ তিনি নিজের ঘরে গিয়ে যদি নিজেকে মনে করেন যে আমি মুসাফির, তাহলে তিনি আসলে তার বিবেচনার মধ্যে বিচ্যুতি আছে বলে মনে হবে। উনি আরেকটি প্রশ্ন করেছেন, বেতের নামাজ উনি দাঁড়িয়ে যখন মুনাজাত করেন, সেখানে কি তিনি অন্য কোনো দোয়া করতে পারবেন? মুনাজাত এটা হচ্ছে কুনুত, মানে পরিভাষাগুলো শুদ্ধ, এই জন্য মুনাজাত বলবেন না, এটা কুনুত বলা হয় থাকে। বিতিরের সলাতে কুনুত পড়ার ক্ষেত্রে আপনি কুনুত ছাড়াও অন্য দোয়া করা আপনার জন্য জায়েজ রয়েছে, এটাকে মুনাজাত বলে না। আমরা বিষয়গুলো বুঝার জন্য চেষ্টা করি এবং শরীয়তের পরিভাষাকে বিকৃত না করি। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সিলেট থেকে সুলতান মাহমুদ বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো, আমরা যারা হানাফি মাযহাবের বিশ্বাসী, তারা তো ওই 2 সেজদার মাঝখানে যে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজিদনি ওয়াফনি, এই দোয়াটা পড়ি না। জি, এই আমরা যদি এই দোয়াটা পড়ি তাহলে আমাদের কোনো ক্ষতি হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? জি না। আমাদের এই ভাই বললেন আমরা যারা হানাফি, তো আমরা হানাফি হতে পারি, হামলি হতে পারি, আমরা সবাই তো মুসলিম। আমাদের নামাজের মূল যে ফরজ ওয়াজিব সব তো একই। যেখানে গবেষণার সুযোগ ছিল সেখানে কিছু মতবৈচিত্র্য আছে। তো ওনার প্রশ্নটি হলো, 2 সেজদার মাঝখানে যে দোয়াটা আছে সেটা কি উনি হানাফি হওয়ার পরও করতে পারবেন? আর করলে কি নামাজের কোনো ক্ষতি হবে? প্রশ্নই আসে না। হানাফি মাযহাবের কোনো আলেম কোনো যুগে এই কথা নিষেধ করেছেন আমার জানা নেই। বরং মাযহাবের উলামায়ে কেরামগণ, আপনি যদি ভালো করে মাযহাবের ফতোয়ার কিতাবগুলো দেখেন, তারা উল্লেখ করেছেন 2 সেজদার মাঝখানে দোয়াটি অনেকেই উল্লেখ করেছেন। সুতরাং হানাফি মাযহাবের কোনো ফকিহ বলেন নাই যে 2 সেজদার মাঝখানে এই দোয়া পড়া জায়েজ নেই অথবা এই দোয়া পড়া উচিত নয়। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে এই মাযহাবের এইখানে কোনো খেলাফ নেই। এই প্র্যাকটিস যদি কোনো মাযহাবের ব্যক্তি বলে থাকেন, কোনো মাযহাবের আলেম বলে থাকেন যে এটি মাযহাবের পরিপন্থী কাজ, তিনি মাযহাবের কোনো মাসআলাই জানেন না। হানাফি মাযহাবের প্রশ্নই আসে না যে মাযহাবের আলেমগণ এটা দ্বিমত পোষণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ আমল সাব্যস্ত হয়েছে এবং মাযহাবের কোনো বিভক্তি এর মধ্যে নেই, কোনো বক্তব্য এখানে নেই। তাই এটি পড়লে কোনো ধরনের সলাতের তো অসুবিধা হবে না, হানাফিও তো কোনো অসুবিধা হবে না। আপনি হানাফি 100% হানাফি থেকে যেতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। না, আমাদের হানাফি মাযহাবের সম্মানিত ইমাম আবু হানিফা এই কথা বলে গেছেন যে সুন্নাহসম্মত বিষয় যদি পাওয়া যায় ওইটা ওনার মাযহাব, তো কোনো সমস্যা নেই। সুন্নাহ পাওয়া যায়, হাদিসে পাওয়া যায় 2 সেজদার মাঝখানে দোয়া, ইমাম আবু হানিফা তো আমাদের সেটা তো হলো যে তার বক্তব্যের বিপরীতে, কিন্তু তার বক্তব্যে এখানে এই দোয়া পড়বে না, এই ধরনের কোনো বক্তব্য কোথাও তার প্রশ্নই আসে নাই। আর ওনার সব ইমামই তো সুন্নাহসম্মত, হাদিসসম্মত
আমল করার জন্য তো আমাদের অনুপ্রেরণা দিয়েছেন, প্রশ্নই আসে না। ওনারা তো সবসময় এই কথা আমাদের বলে গেছেন, যে কোনো ইমাম কোরআন এবং সুন্নাহ সম্মত যে কোনো আমল করার জন্য তো ওনারা আমাদের উদ্দীপনা দিয়ে গেছেন, নির্দেশনা দিয়ে গেছেন। না, মাযহাবের দোহাই দিয়ে সুন্নাহ থেকে আল্লাহর বান্দাদেরকে বিরত রাখার কাজটি যদি কেউ করে থাকেন তিনি পথভ্রষ্ট, বিভ্রান্ত। এটা খেয়াল রাখতে হবে যে মাযহাবের কোনো ইমাম এই বক্তব্য দেননি যে 2 সেজদার মাঝখানে এই দোয়া পড়তে পারবে না, এই ধরনের বক্তব্য মাযহাবের কোনো ইমাম দেননি। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, জি, লাইনে আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি মিজান যশোর থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে ফরজ নামাজের ক্ষেত্রে, জি, ফরজ নামাজের ক্ষেত্রে একাকী নামাজে যদি একামত না দেওয়া হয়, জি জি, নামাজ হবে? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? জি, একাকী সালাতের মধ্যে যদি ইকামত না দেওয়া হয় নামাজ হয়ে যাবে, তবে ইকামত দেওয়াটি সুন্নাহ, যদি কেউ দিতে পারেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। রাহমাতুল্লাহ। হুজুর, আমি মোহাম্মদ শওকত আজিম বলছি বনানী থেকে। জি ভাই শওকত আজিম, বলুন। আমার প্রশ্ন ছিল হচ্ছে যে একটা যাকাত সম্পর্কে। জি, ওই আমাদের বর্তমানে ওই যে 7.5 ভরি স্বর্ণের দাম হিসাব করে যাকাত যেটা আসে, ওই হিসাবে যাকাত দেওয়া যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? যাকাতের নিসাবের জন্য তিনি 7.5 ভরি স্বর্ণের যাকাতের জন্য নির্ধারণ করা হবে। 7.5 ভরি স্বর্ণের পরিমাণ স্বর্ণের যাকাতের জন্য নির্ধারণ। স্বর্ণের যাকাতের ক্ষেত্রে যদি কারো 7.5 ভরি পরিমাণ স্বর্ণ না থাকে তাহলে তার উপর যাকাত আসবে না। কিন্তু নগদ অর্থের যাকাত, ক্যাশ মানি, টাকার যে ক্যাশ মানির যে যাকাত রয়েছে, এর জন্য 7.5 ভরির এই নিসাবটি শুদ্ধ নয়, বরং সেই ক্ষেত্রে আমরা 200 দিরহাম অথবা সেটা হলো 52 তোলা, মানে হ্যাঁ, মানে 52 তোলা, 52.5 তোলা অথবা 545 গ্রাম মানে রৌপ্য এর যেই মানে কস্ট রয়েছে, সেই কস্ট বাজার দর হিসাব করে পরিমাণ যদি কারো কাছে 1 বছর থাকে তাহলে তার উপর যাকাত আসবে। এটি হচ্ছে মানে সঠিক প্রক্রিয়া, এটা হচ্ছে মানে উচ্চ এবং এটা হচ্ছে বৈধ প্রক্রিয়া, এটা হচ্ছে যাকাতের নিসাব। খেয়াল রাখতে হবে যাকাতের নিসাবের ক্ষেত্রে এটা হচ্ছে ধর্তব্য বিষয়। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি ঢাকা থেকে বলছি। জি, আমি হচ্ছে স্কুলে পড়ি, এখন কলেজে উঠবো আর কি। তো আমি হচ্ছে আমার পরিবারে আর কি, আমার বাবা মা ভাই বোনদের সাথে খুব ফ্রি, তো সবকিছু শেয়ার করি কাহিনীগুলো। জি, তো আমার বান্ধবীতে বিভিন্ন কাহিনী, কেউ যদি কিছু করে উল্টো পাল্টা সবকিছু আমার বাবা মা বলে যে শেয়ার করতে। এখন রিসেন্টলি আমার একটা চিন্তা মাথায় ঘুরছে যে আমার কাছে মনে হচ্ছে আমি কি এসব মানুষের মানে গীবত করেছি নাকি। এখন আমার মনে হচ্ছে যে গীবত করলে এখন তো অনেকেই আমার মানে আওতায় নেই, আমি যদি এখন মাফ না চাই তাদের কাছে, আমি কি এখন জাহান্নামে যাব নাকি? এখন কি আশা নেই, তাহলে আমি ভালো কাজ করবো, বা এর থেকে আমার তওবা করার উপায়টা কি, এটাই জানতে চাচ্ছি। আপনার মূল প্রশ্নটা হলো, আপনি তো আমাদের ছোট্ট বোন, স্কুলে পড়েন, কলেজে উঠবেন, তো অনেক সময় বান্ধবীদের সাথে বোধহয় বসে চর্চা করতে গিয়ে গীবত হয়ে গেছে, তাই না? গীবত হয়ে গেছে, তাই না? লাইনে বোধহয় নেই উনি। জি জি। তো গীবত তো হয়ে গেল এবং তারা এখন সামনে নেই, তো কিভাবে মাপ চাবেন, বা উনি কি জাহান্নামের উপযুক্ত হয়ে গেছেন, এর থেকে যে ক্ষমা কিভাবে পাবেন এই প্রশ্ন? না, জাহান্নামের উপযুক্ত হওয়ার আগেই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করুন। কারণ অপরাধ হয়ে গেলে অপরাধের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার যে দৌড় রয়েছে, ক্ষমার যে গেট রয়েছে, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্মুক্ত করে রেখেছেন আল্লাহর বান্দাদের জন্য। সুতরাং আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার মানে 2 হাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুঁজতে পারেন, চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। এই জন্য আল্লাহর বান্দা যখনই তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করবে, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হন বান্দাদের প্রতি, এবং আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের তওবা কবুল করেন, গ্রহণ করেন। কোরআনে কারীমের একাধিক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের একটি বৈশিষ্ট্য হচ্ছে তিনি তওবা গ্রহণকারী, তওবা কবুল করে থাকেন। সুতরাং আল্লাহ তাআলার কাছে তওবা করুন, দেখবেন যে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিচ্ছেন। আর এমন বিষয় কারোর সাথে শেয়ার করবেন না যেটি গীবত হতে পারে।
কিছু বিষয় আছে যেগুলো গীবত হবে না শেয়ার করলেও, সেই বিষয়গুলো শেয়ার করা যেতে পারে, যেটা কারো পিছনে আলোচনা করলে মানে সেটা তার মানে সম্মানহানি হয় না, অথবা তার কোনো ধরনের মানে খারাপ কিছু বর্ণনা করা হয় না, সেগুলো গীবতের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। কিন্তু এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো আলোচনা করলে তার সম্মানহানি হতে পারে, অথবা তার খারাপ কিছু বর্ণনা করা যেতে পারে, সেগুলো শেয়ার করাটা কোনোভাবেই বৈধ নয়, সেগুলো শেয়ার করবেন না। বোন হতাশ হবেন না, আপনি অনুতপ্ত হচ্ছেন, এটা হলো ভালো বিষয়। আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যে আমরা পরামর্শ পেলাম সে অনুযায়ী চলুন, আল্লাহ ক্ষমা করবেন। আর ভবিষ্যতে আপনি কেন আমরা কেউ যেন আর গীবত না করি, সেই ভাবনা আমাদের মধ্যে থাকতে হবে। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিচ্ছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনোজাগা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া আপনারা এনটিভি অনলাইনেও আমাদের অনুষ্ঠান দেখতে পারেন, ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম বিপদ যখন নিয়ামত। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি লিখেছেন শেখ মুসা জিবরিল, উস্তাদ আলী হাম্মাউদা, উস্তাদা শাবানা আজিজ। এই গ্রন্থটি অনুবাদ করেছেন মোহাম্মদ বিন আব্দুল ফাত্তাহ বিনতে ইব্রাহিম, সম্পাদক মোহাম্মদ জুবাইর। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থে। জীবন মানি পরীক্ষা, নিয়তির বিধান, ভরসা রাখুন আল্লাহর উপর, বিপদ কখন পরীক্ষা আর কখন শাস্তি, আমাদের দুহাতের কামাই, বিপদ যখন নিয়ামত, বিপদ কামনা করা অনুচিত, বিপদের সময় আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপায়, শুধু আল্লাহর কাছেই চাওয়া, আল্লাহর অনুমতি ছাড়া কিছুই হয় না, তিনি সব জানেন, দুয়ার শক্তি, সুখানুভূতির শুরু এখানেই, বিষণ্ণতা 15টি প্রতিষেধক, আরও চমৎকার সব বিষয় রয়েছে এই গ্রন্থটি। এই গ্রন্থটির মূল্য 120 টাকা। যদি আপনারা কেউ এই গ্রন্থটি পেতে চান, টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01779196419। আবারও বলছি 01779196419। বিপদ যখন নিয়ামত, এই গুরুত্বপূর্ণ গ্রন্থটি সম্পর্কে যদি কিছু বলতেন। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে বালা মুসিবত। সবসময় এটাকে আমরা যদি গাণিতিক বা বিবেচনা করি, তাহলে আমরা এটাকে আযাব বা শাস্তি মনে করি। এবং আমাদের অনেক বন্ধু আছেন, কোনো একটা মুসিবত যখন দেখা দেয়, যেমন ইতিমধ্যে যে করোনা ভাইরাসের কথা অনেককে দেখা গিয়েছে যে খুব সরল অঙ্ক করে দিয়েছেন, সেটা হলো যে এটা আল্লাহর পক্ষ থেকে একটা আযাব হয়ে এসে গিয়েছে। মানে এই সরল অঙ্কের বিষয়টি মানে যথার্থ নয়। এই জন্য যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর হিকমত সম্পর্কে আমরা জানি না, আল্লাহ রাব্বুল আলামিনের প্রজ্ঞার বিষয়টি আমাদের কাছে জানা নেই, যে কোন বিষয়ের সাথে কোন মানে প্রজ্ঞা বা কোন সিদ্ধান্ত আল্লাহ তাআলা জড়িত রয়েছে সেটা আমরা জানি না। সুতরাং বিপদ আপদ এগুলো সরল অঙ্ক দিয়ে বোঝা সহজ নয়, বরং সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে না বান্দাদের জন্য নিয়ামত হতে পারে। পরীক্ষা তো আরেকটি বিষয় পড়ে বা আরেকটি মাসআলা, সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত হতে পারে। সেই নিয়ামতটি বান্দাদের জন্য বিভিন্নভাবে মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসতে পারে। সেটা মানুষের জীবনের জন্য অনেক দিক থেকেই নিয়ামত বয়ে আনতে পারে, এবং সেই বিষয়টি আসলে আমাদেরকে উপলব্ধি করতে হবে। সেক্ষেত্রে আল্লাহর বান্দাগণ এই বিপদ আপদ যখনই কোনো কারণে আক্রান্ত হবে, মুসিবতের মুখোমুখি হবে, তখন তো দেখা যায় যে সত্যিকার তারা মানে আল্লাহ তাআলার দিকে ধর্ণা দিতে পারেন, আল্লাহ তাআলার কাছে নিজে থেকে প্রত্যাবর্তন করতে পারেন। এখান থেকে বোঝা যাচ্ছে এটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে একটি উপায়, যাতে করে আল্লাহর বান্দাগণ আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে পারে। এটা আমাদেরকে বোঝা উচিত। তো আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা তো দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা, এবং শেষে গ্রন্থের সাথে আমরা আপনাদের পরিচয় করলাম। অনুষ্ঠানে তো আমরা খুব কমই বলতে পারি, আপনারা কমই জানতে পারেন। আসুন আমরা কিছু সময় ব্যয় করে গ্রন্থ পাঠে মনোযোগী হই।
দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।